ওই বেদিনী সূর্যকে তো বশ করেই ফেলেছে, এখন দেখছি রানীদেরও বশ করে ফেললো। ওই বেদিনী আর সূর্যের আধা বেদে বাচ্চাগুলো সিংহাসনে উঠে বসবে আর আমাকে জহুজুর জিয়াজ্ঞে করতে মগো। এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন যেন কস্মিন কালেও সত্য না হয়। বেদিনীটা বেঁচে যাবে, তার সূর্যও বেঁচে যাবে, মধ্যখান থেকে আমার মৃত্যু হবে আর আমার ওই স্বপ্নগুলোর মৃত্যু হবে। এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না, কিছুতেই হতে দেওয়া যায় না। কেননা এটা হলে যে বড্ড খারাপ হবে। ওই পথের কাঁটা বেদিনীকে আমাকে নির্মূল করতেই হবে, তা না হলে সূর্যকে যে নির্মূল করা যাবে না। ওই এক পথের কাঁটার কথা বলতে না বলতেই আর এক পথের কাঁটা হাজির। আচ্ছা, কাঁটা দিয়ে কাঁটা তুললে কেমন হয়? ও শম্ভু, কি বুদ্ধি রে তোর! এই উর্মিমালাই পারবে ওই বেদিনী মেয়েটাকে সরাতে। ইস, এই কি চেহারার অবস্থা করেছেন আপনি! না 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 না, আপনার এই দশা না চোখে দেখা যায় না। উপহাস করছেন? ছি 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 ছি, কি যে বলেন! আপনার উপহাস আমি করতে পারি? আরে আমি যে আপনার শুভাকাঙ্ক্ষী। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার ভাগ্যই কিন্তু আপনার উপহাস করছে। তো ভেবে দেখুন, ওই বেদিনী মেয়ের চিকিৎসা করতে গেল স্বয়ং রাজবৈদ্য, আর তাও আবার কি, তাকে নিয়ে গেল কে? স্বয়ং যুবরাজ। দোষ নেবেন না রাজকুমারী, কিন্তু পরিস্থিতি যেদিকে গিয়ে দাঁড়াচ্ছে তাতে আমার কি মনে হচ্ছে জানেন? ওই বেদিনী মেয়েটাই কিন্তু শেষে এ রাজ্যের পাট রানী হতে চলেছে। রাজ্য? কোন রাজ্য? এই সূর্যনগর? হ্যাঁ। রাজ্য থাকলে তবে না মলুয়া সেই রাজ্যের রানী হবে, কারণ খুব শীঘ্রই সমুদ্রগড় এই সূর্যনগর আক্রমণ করবে। যান, সংবাদটা সবাইকে দিয়ে দিন। এটা কি বললো? সমুদ্রগড় সূর্যনগরকে আক্রমণ করবে? তবে তো এ রাজ্য শেষ। কিন্তু আমি যে রাজা হব। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।